সম্প্রতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৩১ বই ১৪৭টি উদ্ভট ভুলের সন্ধান মিলেছে। এরপর থেকে আলোচনা সমালোচনা। যদিও শিক্ষাবর্ষের অর্ধেক সময় পার হওয়ার পর ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। যুক্তরাজ্যে ২২তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্স শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু উগ্রবাদী অতি উৎসাহিত মানুষ অপপ্রচার চালাচ্ছে। কোচিং সেন্টার ব্যবসার সঙ্গে জড়িতরাও আছেন এই চক্রে। তবে সমালোচনা যতই হোক, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ভুল থাকলে সংশোধন প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। প্রক্রিয়াটা হচ্ছে চলমান, তো এখন সেটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। পাঠ্যপুস্তকের কিছু কিছু কন্টেন্ট সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা যেখানে বিশেষজ্ঞরা প্রস্তাব করবেন আমরা সেটা পরিবর্তন করব। তবে আমরা দেখি যে মাঝে মাঝে যে একটি উগ্রবাদী কিছু গোষ্ঠী অতিমাত্রায় কিছু বিষয় যেগুলো আসলে অতিরঞ্জিত করা হচ্ছে। স্মার্ট সিটিজেন করতে হলে গদ বাঁধা মুখস্থ করিয়ে ক্লাসে বসিয়ে কোচিংয়ে পাঠিয়ে মুখস্থ লিখে সেটাকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে আমাদের প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসতেই হবে। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই সময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বৈষম্যের শিকার। তবে সরকার তা দূর করতে চায়। গ্রাম শহরের বৈষম্য সেটা কিন্তু ঘোচাতে হবে, এবং এটা ঘোচানোর জন্য কিন্তু আমরা সুনির্দিষ্ট পলিসি নিচ্ছি। যেমন অবৈতনিকভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক যে শিক্ষা, তার উপরে যে এখন যে বিষয়টা আছে যে পরীক্ষা যেটা নেওয়া হয়ে থাকে, সেই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে গ্রামের অনেক শিক্ষার্থীরা বৈষম্যমূলক অবস্থার মধ্যে পড়ে, এবং সেটা কিন্তু আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা চাচ্ছি সকল শিক্ষার্থী যাতে নির্দিষ্ট বয়স পর্যন্ত বিদ্যালয়ে থাকতে পারে। কমনওয়েলথের এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে আগামীর পরিকল্পনা এবং বর্তমান অবস্থা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।